অ্যাডভোকেট শিশির মনির, আপনার কাছ থেকে আমরা কিন্তু জামাত নেতার এরকম একটি ভিডিও আমরা দেখেছি, ভাইরাল হয়ে গেছে। তিনি বলছেন বিকাশে টাকা চলে যাবে। এই আসলে নেপথ্যে কারণ কি? মানে আপনাদের কর্মীরা কেন বিকাশ নাম্বার নিচ্ছে, কেন ভোটার আইডি কালেক্ট করছে? এই যে দেখেন, কি আপনার প্রশ্নের ধরনটা দেখেন। নেপথ্যে কারণ কি, আপনারা কর্মীরা কেন বিকাশ নম্বর নিচ্ছে, কেন আইডি নিচ্ছে, আর আপনি এক্সাম্পল হিসেবে বললেন যে একজনের মুখে এটা শুনেছেন। না না, হামিদুর রহমান আজাদ একটি বক্তব্য এক জায়গায় তিনি বলছেন, সেই ভিডিওটি সব জায়গায় ছড়িয়ে গেছে। আপনি চাইলে আমি আপনাকে এখনই শোনাতে পারি। এটাই তো বলছি, আপনি তো বলছেন আমাদের কর্মীরা করছে, আপনি এটাকে একটা লার্জ স্কেলে দেখানোর চেষ্টা করছেন। না না, এটাতেই আপনি মুশকিল। আপনাকে আমি সুযোগ দিচ্ছি, এটাকে আপনি বলেন স্যাম্পলিং সেখানে বলে। এটা অভিযোগ আছে। এটা আমি লার্জ স্কেলে দেখাচ্ছি না। এটা স্যাম্পলিং, এটাকে বলে স্যাম্পলিং। আপনি যখন একটা আলোচনায় বসবেন, এভরিবডি শুড বি ফেয়ার, উইদাউট এনি ফেয়ারনেস। আননেসেসারি এলিগেশন যদি আমি বিল্ড আপ করি, আপনিও বিল্ড আপ করেন, দ্য সিচুয়েশন উইল বি ডিফারেন্ট। আসল জিনিস কিন্তু আইডেন্টিফাই করা যাবে না। আমি বলছি, যে কেউ হোক, যে দলেরই হোক, কারো বিকাশ নম্বর নিবে কিংবা কারো আইডি কার্ড কালেকশন করে তাকে বিকাশে টাকা পাঠাবে, এটা তো গর্হিত অপরাধ। ইট ইজ ভায়োলেশন অফ আচরণ বিধি। সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করে আচরণ বিধিতে ফেলে ইনকোয়ারি কমিটি আছে একটা, সব জাজদেরকে সমন্বয়ে একটা ইনকোয়ারি কমিটি গঠিত হয়েছে। ইনকোয়ারি কমিটি করে কাউকে এরকম পেলে দুটো কাজ করতে পারে, প্রার্থীকেও জরিমানা করতে পারে, সংশ্লিষ্ট ব্যক্তিকেও জরিমানা করতে পারে, আইনে আছে দলকেও জরিমানা করতে পারে, ওই ব্যক্তিকে 6 মাস পর্যন্ত সাজা দিতে পারে। এটা যদি আমার দলের লোকেরাও করে তাও করা উচিত, অন্য দলের লোকেরা করে তাও করা উচিত, যে দলের আপনার লোকেরা দলের কোনো লোক যে করছে না, এটা কি আপনি বলবেন, গ্যারান্টি দিয়ে বলবেন যে আপনার দলের কোনো লোক করছে না? কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে এমন ভিডিও দেখছি যেখানে জামাতের কর্মীরা এনআইডি চাচ্ছে, বিকাশ নাম্বার চাইছে, এরকম অনেক ভিডিও আমাদের সামনে আসছে। এমনকি আমি একজন নেতার নামও আপনাকে উল্লেখ করলাম। আপনি কি এটা বলবেন যে আপনাদের কোনো নেতাই কাজটি করছে না? সেকেন্ড প্রশ্ন আসেন, আমি তো একজন ক্যান্ডিডেট, আমি 5 লক্ষ লোক আমার এলাকায় বসবাস করে, আমি তো কখনো এখানে এরকম দেখিনি। আমার সিলেটে 19টা আসন আছে, সিলেট পুরা বিভাগে 19টা আসন আছে। 19টা আসনের কোথাও কোন দলের পক্ষেই তো আমি বিকাশ নম্বর কালেকশন করা, টাকা পাঠানো, এনআইডি কালেকশন করা এগুলো দেখি। কোন এক জায়গায় বিচ্ছিন্ন কেউ যদি হয়ে থাকে, আমি বলছি দ্যাট শুড বি হ্যান্ডেলড। এটাকে জেনারেলাইজ করা যাবে না। জেনারেলাইজেশন যদি কেউ করতে হয়, তাহলে আবার সেই ব্লেম গেমের রাজনীতি আসবে। ওকে। One example of a particular whole scenario should not be taken as a sample. এটা একটা মিস্টেক, মিডিয়ার মিস্টেক, আমাদের আলোচকদের মিস্টেক হয়। আপনি যখন একটা ট্রেন্ড দেখতে পাবেন, হ্যাঁ শত শত লোক এই কাজ করছে, শত শত লোক এই কাজে জড়িয়ে যাচ্ছে, তখন আপনি এটাকে একটা ট্রেন্ড দাঁড় করিয়ে পার্টির উপর এটাকে ফেলবেন, তখন পার্টিকে আপনি ব্লেম করবেন, তখন দ্যাট উইল বি জাস্টিফাইড আর্গুমেন্ট। আর যদি আমি বিএনপির উপরে এরকম চাপিয়ে দেই যে বিএনপির লোকেরা এরকম শত শত ঘটনা করছে, দেন বিএনপি ট্রেন্ডিং উইল বি রাইট ট্রেন্ডিং। আর আপনি বলছেন যে একজনের মুখ থেকে আপনি এটা শুনেছেন, এখন এটাকে পার্টির উপর চাপিয়ে দেওয়া ঠিক হবে না। পার্টিকুলার ব্যক্তি যদি এখানে করে থাকে, হি শুড বি আইডেন্টিফাইড। আমি বলছি আমাদের দলীয় মেকানিজমের মধ্যে, দলীয় সিস্টেমের মধ্যে there is no such motivation যে বিকাশ নম্বর কালেকশন করেন, আইডেন্টি কার্ড কালেকশন করেন, তারপরে টাকা পাঠানোর ব্যবস্থা করেন। there is no such mechanism. I am the eyewitness. আচ্ছা, আমরা তাহলে এই অভিযোগগুলো কেন আসছে সেই বিষয়ে কথা শুনবো অবশ্যই, কারণ অনেকের কাছ থেকে আমরা এই ধরনের অভিযোগ শুনছি। শিশির মনির, আমি জানতে চাই আপনার কাছে যে আপনারা মহিলাদের নিয়ে যে নারীদের যে সম্মেলন আপনারা করছেন, সেই প্রসঙ্গটা শুনতে চাইছি যে আসলে আপনারা নারীদের স্বাধীনতার বিষয়ে এবং নারীদের এগিয়ে আসার বিষয়ে কতটুকু আন্তরিক, দল থেকে আপনারা কতটুকু আন্তরিক। কারণ আজকে আল জাজিরাতে একটি ইন্টারভিউয়ে আমরা দেখছি যে জামায়াতের আমির তিনি বলেছেন যে প্রার্থী দেয়া হয়নি কারণ নির্বাচনে একজনও নারী প্রার্থী যে নেই, তিনি বলেছেন প্রস্তুত করা হচ্ছে। আপনারা সব দিক দিয়ে এত এগিয়ে গেছেন, কিন্তু একজন নারী প্রার্থী দেওয়ার জন্য আপনার প্রস্তুতির সময় লাগছে কেন, যদি একটু সংক্ষেপে আমাকে বলেন। আরেকটি বিষয় হচ্ছে, আমরা জামাতের আমিরের মুখ থেকে এটা শুনলাম যে আপনাদের দলে একজন নারী কখনো প্রধানমন্ত্রী হতে পারবেন না। তিনি বলছেন যেটা আল্লাহ করেনি, সেটা আল্লাহ যেটা করেছে সেটা আমরা পরিবর্তন করতে পারবো না। আপনি কি আমাকে একটু বলবেন যে কোরআনের কোন জায়গায় এটা লেখা আছে যে একজন নারী একটি দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না? অ্যাডভোকেট শিশির মনির। প্রথমটা শুনেন আগে, প্রথম পার্টটুকু। আপনি আমাকে জিজ্ঞাসা করছেন যে আমরা নারীদের স্বাধীনতার ব্যাপারে কতটুকু আন্তরিক। এখন অন্তর কিভাবে দেখবেন? অন্তর তো দেখবেন কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে।
অ্যাক্টিভিটির মাধ্যমে আপনি অন্তর দেখবেন। অন্তর মিটার বলে তো আর কিছু নাই, কারণ অন্তর মিটার তো আপনি মাপতে পারবেন না, ব্যারোমিটার মাপতে পারবেন না। আপনাকে মাপতে হবে অ্যাক্ট, সিরিজ অফ অ্যাক্টস। তো সিরিজ অফ অ্যাক্টের মাধ্যমে জামাত ইসলামী তার নারীদেরকে নিয়ে ওয়ার্ক করছে, পলিসি সেমিনার করছে, পলিসি সামিট করছে, ডিক্লেয়ারিং অ্যান্ড কন্ডাক্টিং অ্যাক্টিভিটিস উইথ ফরেন ডিপ্লোম্যাটস। ফরেন ডেলিগেশন যাচ্ছে, ফরেন ডেলিগেশনের সঙ্গে কথা হচ্ছে, পলিসি মেক হচ্ছে, সমাবেশ হবে আলাদা, তারা ডিসকাশন করবেন, নারীদের অধিকার নিয়ে কথা হচ্ছে, নির্বাচনে কর্মী হিসেবে নারীরা শত শত হাজার হাজার নারীরা ওয়ার্ক করছে। এই অ্যাক্ট দেখে আপনি আমাদের আন্তরিকতাটা দেখতে পাবেন, ট্রেন্ডটা দেখতে পাবেন। ওকে, কিন্তু কেউ যদি এখানে অ্যাডভোকেট সৃষ্টি বলে, কিন্তু কেউ যদি এটা এখানে বলে যেটা দেখানো, কারণ আপনাদের কর্মপরিষদে কোনো নারী সদস্য নেই, নারী নেতৃত্বকে আপনারা তৈরি করছেন না, কারণ নারী প্রধানমন্ত্রী দলে হতে পারবে না, এমনকি একটি নারী প্রার্থীও হলো না। কর্মপরিষদে নারী সদস্য নেই, এটা কোথায় পেলেন আপনি? আপনাদের ওকে, আপনাদের ডিসিশন মেকিং এ কি কোনো নারী নেত্রী আছেন? অফকোর্স আছেন। এটাই হলো জামাত ইসলামীকে আরো ডিপলি জানতে হবে। জামাত ইসলামী শুধুমাত্র একটা রাজনৈতিক দল না, এটা একটা মাল্টিফ্যাসেট অ্যাক্টিভিটির সমন্বয়। এটাকে ভালো করে না জানলে আপনি রং কমেন্ট করে ফেলবেন। এই যে একটা রং ইনফরমেশন দিয়ে দিয়েছেন না, আপনি সামনে আছেন, রং ইনফরমেশন এখানে দেওয়ার কোনো সুযোগ নেই, আপনি কারেক্ট করবেন। এবং এটা এখানে এই যে কথাটা, এটার জবাবটা হলো তিনটা টায়ারে জামাত ইসলামী চলে। একটা টায়ার হলো কর্মপরিষদ, একটা মজলিসে শুরা, আরেকটা আছে নির্বাহী পরিষদ। মজলিসে শুরা হলো জামাত ইসলামীর সবচাইতে বড় এবং সবচাইতে ফাইনাল কনসালটেটিভ বডি। এই কনসালটেটিভ বডিতে 33% নারী আছে, 33%। 100 জনের ভিতরে 33 জন নারী আছে। তো মজলিসের শুরায় 33% নারী থাকলে একজন নারীও কেন প্রার্থী হতে পারলেন না নির্বাচনে? পারেন না, এটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে তারা ওপেন কম্পিটিশনে অনেকেই অংশগ্রহণ করতে হঠাৎ করে এটাকে তারা অ্যাকসেপ্ট করেননি বা উইলিংনেস দেখাননি। কেউ কেউ উইলিংনেস দেখিয়েছেন কিন্তু খুব চ্যালেঞ্জিং মনে করেছেন। তো সেই জন্য আমাদের আমির সাহেব যে বলছেন যে উই আর প্রিপেয়ারিং, এই জন্য উই আর ডিসকাসিং। আপনি তো কোনো মানুষের উপর কিছু চাপিয়ে দিতে পারেন না, আমি তো আপনার উপর কিছু চাপিয়ে দিতে পারি না, আপনিও তো আমার উপর কিছু চাপিয়ে দিতে পারেন না। দ্যাটস ওয়াই উই আর ডিসকাসিং, উই স্টার্টেড ডিসকাশন। এবং আপনি দেখবেন জামাত ইসলামের পলিসি সামিটে নারীরা, মেনি অফ দি উইমেন অ্যাক্টেড পিভটাল রোল। আমার ধারণা নেক্সট নির্বাচনেও, আগামী নির্বাচনগুলোতেও জামাতের ইন্টারনাল বডিতে থাকা নারীরা উইল টেক ভেরি। সেটা আমরা কিভাবে নিশ্চিত হব? কারণ তখন তাদের ভিতরে উইলিংনেস আসবে, সেটাই বা আপনি কি করে বলেন? কারণ আপনারা তো চাপিয়ে দিতে পারবেন না। তো তাদের ভিতরে উইলিংনেসটা যে তখন আসবে, সেই প্রত্যাশা আপনারা কিভাবে 100% আপনি বলতে পারেন যে নেক্সট ইলেকশনে থাকবে? অফকোর্স, কেন এটার উত্তর কিভাবে দিতে হবে আপনি জানেন? এটার উত্তরটা আপনি এভাবে পাবেন, ট্রেন্ডিং থেকে পাবেন। আমি আগে আপনাকে বলেছি, আপনাদের যে লজিক্যাল ফ্যালাসি যেগুলো আপনারা ব্যবহার করেন, এগুলো ম্যাক্সিমাম কিন্তু ভুল ফ্যালাসি। আপনারা একটা বড় জায়গা থেকে একটা ছোট্ট স্যাম্পল তুলে নেন, ট্রেন্ডিংটা দেখাতে পারেন না। এই যে দেখেন জামাতের নারীরা পলিসি সামিটে অংশগ্রহণ করছে, ডিপ্লোমেসিতে অংশগ্রহণ করছে, ইকোনমিক সামিটে অংশগ্রহণ করছে, এবং বাংলাদেশে সোহরাওয়ার্দী উদ্যানে নারীদের জন্য সমাবেশ হচ্ছে। ঠিক আছে, আমি ঠিক আছে বুঝতে পারলাম। আমার লাস্ট কোশ্চেনটা, আপনাকে বুঝতে সময় একদমই শেষ। অ্যাডভোকেট শিশির মনে শুধু এই প্রশ্নটা জানতে চাই যে নারী প্রধানমন্ত্রী হতে পারবেন না জামাতের, আমি যেটা বললেন যে আল্লাহ যেটা করেননি সেটা আমরা, আল্লাহ যেভাবে করেছে সেটা আমরা বদলাতে পারবো না, আমাকে একটু বলবেন কি কোরআনের কোথায় লেখা আছে যে নারী প্রধানমন্ত্রী হতে পারবেন না? এটা দিস ইজ এ ভেরি সেনসিটিভ পার্ট। আমি কোনো মুফতি নই, আমি কোনো বড় আলেম নই, এই জন্য এই ব্যাপারে আমি কোনো ফতোয়া দিব না আপনাকে, কারণ এই ফতোয়া দেওয়াটা আমার কাজও নয়। এটা এই প্রশ্নের উত্তর পেতে গেলে কোরআনের কোথায় লেখা আছে, কিভাবে ইন্টারপ্রিটেশন আছে, কি ধরনের ইন্টারপ্রিটেশন আছে, ইউ হ্যাভ টু আস্ক দিস কোয়েশ্চেন টু দি মুফতিজ এন্ড আলেম এন্ড উলামাস, নট অ্যান অ্যাডভোকেট শিশির মনি। না, আপনার দল তো সেই জায়গা থেকে আপনি নিশ্চয়ই জানবেন যে কেন হবে না, এটা কারণটা নিশ্চয়ই আপনি জানেন। ইউ আর রেজিং এ কোরআনিক কোয়েশ্চেন, না? ইউ আর রেজিং এ কোরআনিক কোয়েশ্চেন। না, কারণটা যেহেতু জন্য উনি যেহেতু বলেছেন যে আল্লাহ যেভাবে যেটা করেনি সেটা আপনারা করতে পারবেন না, সেই জায়গা থেকে নিশ্চয়ই আপনাদের কাছে ব্যাখ্যা থাকার কথা।